আপনি তো বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজ। আপনার চাঁদাবাজির সফলতার গল্পটা যদি আমাদের একটু বলতেন। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর খবর। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান তিনি কি সত্যিই আর বেঁচে নেই? রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রবিবার রাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে মোহাম্মদ রাকিব নামের 25 বছর বয়সী এক যুবক নিহত হন। আর এখান থেকেই শুরু হয় বিভ্রান্তি। নাম মিল থাকায় অনেকেই মনে করেন এই নিহত যুবকই ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান। মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে শোক বার্তা। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা দেন রাকিব হাসান নিজেই। তিনি বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই ফোন করেছেন, কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ আছি। রাকিব হাসানের আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো দুর্ঘটনা হয়নি। এই বার্তার মাধ্যমে তিনি ভক্তদের সব দুশ্চিন্তা দূর করেন। এদিকে বাংলাদেশ পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। নামের মিল থেকেই তৈরি হয়েছিল এই বড় গুজব। রাকিব হাসান নিজেই সবাইকে অনুরোধ করেছেন এ ধরনের বিভ্রান্তিতে বিচলিত না হওয়ার জন্য। রেসপন্স করতে পারি নাই, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। একটি ভুল তথ্য মুহূর্তেই কিভাবে হাজারো মানুষকে বিভ্রান্ত করতে পারে, এই ঘটনাই তার বড় উদাহরণ। তোমার চেনাইলের নামটা কি কি জানো? 46 নাকি? এক্সকিউজ মি স্যার, ওটা 46 নয় 24।